এবার ভয়াবহ এক আর্থিক সংকটের সম্মুখীন জাতিসংঘ, তাই বাধ্য হয়ে সদস্য দেশগুলোর কাছে চাঁদা চেয়ে চিঠি দেয়া শুরু করেছে সংস্থাটি। তবে হঠাৎ করে সংস্থাটির এমন অর্থনৈতিক ধসের কারণ কি? তাহলে কি এবার সত্যি দেউলিয়া হওয়ার পথে জাতিসংঘ? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালে যাত্রা শুরু করে জাতিসংঘ। সময়ের সঙ্গে সঙ্গে সংস্থাটির ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বেড়েছে। সেই প্রেক্ষাপটেই এবার ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখে দাঁড়িয়েছে জাতিসংঘ। এই সংকট কতটা গভীর তা স্পষ্ট করে সতর্ক করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মতে বর্তমান চলমান ধারা অব্যাহত থাকলে আগামী জুলাই মাসের মধ্যেই জাতিসংঘের তহবিল পুরোপুরি শূন্য হয়ে যেতে পারে। এতে নিয়মিত কার্যক্রম থেকে শুরু করে শান্তিরক্ষা মিশন পর্যন্ত বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব ১৯৩টি সদস্য দেশের রাষ্ট্রদূতের কাছে বকেয়া চাঁদা চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত অর্থ না পেলে সংস্থাটি তাদের অনুমোদিত বাজেট বাস্তবায়ন করতে ব্যর্থ হবে। গুতেরেস জানান, অতীতেও জাতিসংঘ আর্থিক সংকটে পড়েছিল, তবে এবারের সংকট একদমই ভিন্ন রকমের। কারণ এবার নিয়মিত বাজেটের বড় একটি অংশের অর্থ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু দেশ, যা তারা আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছে। এতে করে আর্থিক অনিশ্চয়তা আরও তীব্র হয়েছে। যদিও কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে এই চিঠি এসেছে এমন এক সময়ে যখন সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র নিয়মিত বাজেট ও শান্তিরক্ষা তহবিলে অর্থ দেয়া থেকে সরে দাঁড়িয়েছে। একই সঙ্গে দেশটি একাধিক জাতিসংঘ সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, জাতিসংঘের এই সংকটের পেছনে নতুন বৈশ্বিক উদ্যোগও ভূমিকা রাখছে, যার কারণ হিসেবে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুনভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বোর্ড অব পিস চালুর ঘোষণা, যা এর আগে দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক অনুষ্ঠান থেকে যাত্রা শুরু করেছে। সমালোচকদের মতে এটি ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প কাঠামো হিসেবে দাঁড়াতে পারে। সব মিলিয়ে বকেয়া চাঁদা, বড় দাতা দেশগুলোর সরে দাঁড়ানো এবং বিকল্প জাতিসংঘ তৈরির উদ্যোগ, যা সংস্থাটিকে নজিরবিহীন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।